নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে আমি নিয়ে এসেছি একটা ভেন্ডি মশালা নতুন রেসিপি, ঢ্যাঁড়সের একটা অভিনব রেসিপি। তো চলো শুরু করে দিই। তো এখানে আমি ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি, আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। তো এবার আমি ঢ্যাঁড়সগুলোকে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। মোটামুটি যতটা ছোট করা যায় সেরকমভাবে আমি এরকম মাপে কেটে নিলাম। এখানে আমার অনেকটাই ঢ্যাঁড়স রয়েছে, ওই জন্য কাটতে একটু সময় লাগছে। তো মোটামুটি আমার এই বাটিটার মাপে এক বাটি ঢ্যাঁড়স আমি কেটে নিয়েছি। ঢ্যাঁড়স কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ। মোটামুটি একটা এরকম মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা এর থেকে একটু ছোটো মাপের পেঁয়াজ আমি নিয়েছি। তো পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একদম ছোট্ট ছোট্ট করে পেঁয়াজগুলোকে কেটে নেব। একদম ছোট ছোট পিস করছি। পেঁয়াজের পর এবারে আমি নিয়ে নেব একটা টমেটো। এই টমেটোটাও মিডিয়াম সাইজের নিয়েছি। টমেটোটাকেও আমি একদম পেঁয়াজের মতোই ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি। এখানে চাইলে একটা জায়গায় আমরা দুটোও টমেটো দিতে পারি, কিন্তু আমার এখানে ঢ্যাঁড়সের পরিমাণ অনুযায়ী একটা টমেটোই হয়ে যাবে। তো এরপরে আমি নিয়ে নিয়েছি আদা। এই আদাটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একদম ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। আদাগুলোকে মোটামুটি আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। এবারে নিয়ে নিচ্ছি আমি 3টে কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কাকেও আমি একদম ছোট করব না, মাঝখান থেকে কেটে কেটে টুকরো করে নিলাম। এরপর আমি নিয়ে নিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটাকেও ঠিক সেমভাবে একটু বড় বড় করে টুকরো করে কেটে নেব। এরপর আমি এই ধনেপাতা, আদা আর কাঁচা লঙ্কাকে মিক্সিতে পেস্ট করব। সেই জন্য আমি গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে এই 3টেই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। এই 3টেই আমার পেস্ট বানানো হয়ে গেছে। মোটামুটি এরকম করেছি, খুব একটা মিহি করে বাটিনি। তো এবারে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াতে। তো এর মধ্যে দিয়ে দেবো আমি ঢ্যাঁড়স। কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে আমি একটু ডিপ ফ্রাই করব। ঢ্যাঁড়সগুলোকে আমি কড়াতে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। তো এটাকে ভালো করে ফ্রাই করব, কিন্তু যেন খুব পুড়ে বা চুমিয়ে না যায়। তো সেই জন্য আমি এখানে হালকা হালকা মাঝে মাঝেই নেড়ে দিচ্ছি। তো দেখো কীরকম কালার চেঞ্জ হয়ে গেছে। তো এবারে আমি এটাকে তুলে নেব। আর এটা সেদ্ধও হয়ে গেছে দেখে মনে হচ্ছে। তো এবার আমি এটাকে ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো দেখো কীরকম হয়ে গেছে, এটা একদম ফ্রাই হয়ে গেছে, এটা খাবার মতো রেডি। এবারে কড়াতে অল্প পরিমাণে তেল দিয়েছি, তাতে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এটাকেও আমি একটু বড় বড় করে কেটেছি। তো কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এতে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, যেটা আমি আগেই করে রেখেছিলাম। তো পেঁয়াজটাকে তেলেতে দিয়ে আমি ভালো করে ফ্রাই করব। পেঁয়াজটা একটু সময় লাগবে ভাজা ভাজা হতে। এটাকে আমি প্রপার ফ্রাই করব অয়েলে। পেঁয়াজটা তো ভালো করে তেলেতে ফ্রাই হচ্ছে। দেখো এর কালারটাও কীরকম চেঞ্জ হয়ে আসছে। তো মোটামুটি পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকেও আমি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাও একটু আমার সময় দিয়ে ভাজতে হবে, টমেটোটাও যাতে তেলের মধ্যে ভালো করে ভাজা হয়ে যায়। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এই 3টেই ভালো করে আমি এখানে তেলেতে ভাজা করছি। এটা একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি নুন। নুন দিলে টমেটো আর পেঁয়াজ খুব তাড়াতাড়ি গলে যাবে। তো এই জন্য এবার আমি নুন দিয়ে দিয়েছি। নুন দিয়েও আমি এবারে একটু ভালো করে নেড়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। আর এরপরে দিয়ে দেবো 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো। যে যেরকম ঝাল খায় এখানে লঙ্কার গুঁড়োটা একটু পরিমাণে বাড়ানোও যেতে পারে। মোটামুটি আমি আন্দাজ মতো দিলাম। দিয়ে এবারে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানোর সময় আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করছি না। এখানে একদম জল ছাড়াই হচ্ছে রান্নাটা। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়সটা। ভেজে রাখা ঢ্যাঁড়সটা আমি এই মশলার মধ্যে মিশিয়ে দেব। ঢ্যাঁড়সটা মশলার মধ্যে দিয়ে আমি এরকমভাবে ভালো করে নাড়াচাড়া করব, যাতে মশলাটা পুরোপুরি ঢ্যাঁড়সের মধ্যে ঢুকে যায়, তাতে টেস্টটা অন্যরকম হবে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো যেটা আমার পেস্ট বানানো ছিল,
অর্থাৎ আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, যেটাকে আমি আগে থেকেই বেটে রেখেছিলাম। তো এবারে আমি এইটা এর মধ্যে দিয়ে দেবো। পুরোটা দেবো না, আমার একটু বেশি হচ্ছে পরিমাণে, তো আমি এখানে যতটা লাগবে ততটাই দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমি কড়ার মধ্যে আরও ভালো করে নেড়েচেড়ে একটু শুকনো করে নিচ্ছি। তো যেহেতু এর থেকে তেল বেরোচ্ছে, দেখো কীরকম তেল ছাড়ছে মশলা থেকে, তো এরকমভাবে ওই জন্য আমি নেড়েচেড়ে আর একটু শুকনো করে নিচ্ছি ভেন্ডি মশলাটাকে। তো এরপরে আমি এর মধ্যে দেব কিছু মশলা। যেমন প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এখানে একটু গোলমরিচের গুঁড়ো, তাহলে একটু ঝাল ঝাল খেতে হবে, এটা স্পাইসি ভালো লাগে, তো সেই জন্য আমি এখানে গোলমরিচ দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলা গুঁড়ো। গোলমরিচ আর গরম মশলা এই দুটোই আমি শুকনো খোলায় নেড়ে তারপরে গুঁড়ো করে রেখেছিলাম। তো এবারে এই দুটো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম। তো দেখো রেডি হয়ে গেছে আমার ভেন্ডি মশালা, একদম নিউ রেসিপি, খুব স্পাইসি। এটা গরম ভাত, রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে। তো তোমরা অবশ্যই এটাকে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর এরকম রেসিপি পেতে হলে সাবস্ক্রাইব করো। আপাতত বাই বাই।